103 নম্বর অধ্যায় বলছে বাবু সালাত খালফান নাম। এই অধ্যায় হচ্ছে ঘুমন্ত ব্যক্তির পিছনে সালাত আদায় করা। ঘুমিয়ে আছে, ঘুমন্ত ব্যক্তিকে সামনে করে কিবলার দিকে রেখে সালাত আদায় করা যাবে কিনা? যাবে, কোনো অসুবিধা নেই। ওই হাদিসই দলিল যে হাদিসটি মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর আগে শুনলেন। বিভিন্ন শব্দের পার্থক্যের সাথে ওই হাদিসটা এসছে। 512 নম্বর হাদিস বলছেন হাদ্দাসানি আবি, হেশাম বলছেন যে আমাকে আমার আব্বা হাদিস বয়ান করেছেন। হেশামের বাবা হচ্ছেন উরওয়া ইবনে জুবাইর। মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বোন যে আসমা, তার ছেলে কে? উরওয়া ইবনে জুবাইর। তার বড় ভাই ছিলেন আব্দুল্লাহ ইবনে জুবাইর, বাপ হচ্ছেন জুবাইর ইবনে আওয়াম। জি, আশরা মুবাশশারাত 10 জন যে সুসংবাদ প্রাপ্ত সাহাবী জান্নাতের তার অন্যতম। বলছেন আমার আব্বা উরওয়া শুনিয়েছেন আনা আয়েশা, মা আয়েশা তার খালা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে কালা, তিনি বলেন কানা নবী সাল্লি ও আনা রাকিদাতুন মুতারিদাতুন আলা ফিরাশি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করতেন তাহাজ্জুদের, আর আমি ঘুমিয়ে থাকতাম। রাকিদাতুন মানে ঘুমিয়ে থাকা, ঘুম, শুয়ে থাকা শুধু নাই। শুয়ে থাকা ঘুমিয়ে থাকা পার্থক্য আছে না? এমনি শুয়ে আছে, কেউ শুয়ে আছে। আর ঘুমিয়ে থাকা হচ্ছে নওম মানে ঘুম, আর রকুদ, জি অহম রকুদ সূরা কাহফে রয়েছে। ওয়া তাহসাবুহুম আইকাদ অহম রকুদ, আসহাবে কাহফে যে যুবকরা ছিল তাদেরকে গুহা থেকে তোমরা যদি সেই সময় দেখতে, যখন তারা মারা যায়নি, ঘুম চলে এসছে দীর্ঘ সময়ের জন্য, প্রথম তাদেরকে দেখলে দেখবে যে চোখগুলি খোলা আছে, আইকাজান জেগে আছে, জেগে আছে, চোখ খোলা, অহম রকুদ, অথচ তারা ঘুমন্ত। আল্লাহ বলছেন তারা ঘুমন্ত। তো রাকাদা আর কদব মানে ঘুমা। এখনো আরবরা এই শব্দের ব্যবহার করে, এই শব্দের ব্যবহার ওরকদ, ওরকদ যদিও কাফকে আর গাব বলে, ওরগুদ মানে ঘুমিয়ে যাও। হ্যাঁ, তো বলছেন যে আমি ঘুমিয়ে থাকতাম মুতারিজাতুন আলা ফিরাশি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিছানার ওপর চওড়া ভাবে, আড়াআড়ি ভাবে সামনের দিকে। এখানে সালাত আদায় করছেন, এদিকে কিবলা, আর এখানে চওড়া ভাবে কি আছেন? শুয়ে আছেন মায়েশা রাদিয়াল্লাহু তাআলা, আর বিছানার উপর সালাত আদায় করতেন। এই হাদিস থেকে অনেক মাসলা মাসাইল শেখা যায়। তার মধ্যে একটা হচ্ছে যে ব্যবহৃত বিছানায় সালাত পড়া যাবে। অনেকে মাসলা জিজ্ঞাসা করে, আমার বিছানার উপরে সালাত আদায় করতে পারবো? যেই বিছানাতে শুইছি কখন কি হয় না হয় যে সন্দেহ, না না, সন্দেহের ভিত্তিতে কোনো কিছু নাপাক হয়নি। সন্দেহতে যে করে যাবে, সন্দেহ থাকতে পারে। এখানে বাচ্চারা এসে মাঝে মাঝে ক্লাস করে, তো এগুলো তো পেশাব করে দিতে পারে না, এটা তো সন্দেহ। সন্দেহের ভিত্তিতে এখানে সালাত হবে না। কথা বোঝা গেছে কিনা? মাঠে ঘাটে কোথাও সালাত আদায় করেছে, জানি না, এখানে কেউ হয়তো পায়খানা করেছে, তার ভিত্তিতে সালাত আদায় করা যাবে না? আল্লাহ আরযু কুল্লুহা মসজিদ, বলছে আল্লাহর জমিন সব মসজিদ, সেজদের জায়গা। যতক্ষণ পর্যন্ত কোন নাপাকি স্পষ্ট দেখবেন না, ততক্ষণ আসল হচ্ছে যে জায়গাগুলি কি পাক। আপনার জানা আছে আপনার বেডশিটে বড় কিছু নাপাকি লেগেছে, তখন বলবো ওই জায়গাটুকু নাপাক। গোটা বেডশিটে, গোটা চাদরটাই নাপাক এমন না। চাদরের এই কোনাতে বাচ্চা পেশাব করেছে, আপনি এদিকে সালাত আদায় করেন, তাও অসুবিধা নেই। ইসলাম এত কঠিন নয় যে যেহেতু এক কোনায় একটু পেশাব লেগেছে গোটা চাদর নাপাক আছে নাকি কোথাও। দিন সহজ, দিনকে অনেকে কিন্তু কঠিন করে ফেলেছে না বুঝার কারণে। ইন্নাদ দীন ইউসরুন, সহিহ বুখারী হাদিস, কিতাবুল ইলম। দিন অত্যন্ত সহজ, দিন সহজ। জঙ্গিরা এটা কঠিন করে দিয়েছে। সরকারের গুরু দায়িত্ব নিজের হাতে নিয়ে নিজেরা জঙ্গি হয়ে গেছে, তারা কঠিন করেছে। ইসলাম কঠিন নয়, ইসলাম সহজ। আমাকে আমার কথা আল্লাহ জিজ্ঞাসা করবেন, আপনার কথা আমাকে জিজ্ঞাসাই করবেন না, আপনি কি করেছেন না করেছেন। ওয়ালা তুসালুনা আম্মা কানু ইয়ামালুন, কে কি করতো তোমাদের জিজ্ঞাসা করা হবে না, আল্লাহ স্পষ্ট বলছে। তিলকা উম্মাতুন খান, যে যে গেছে আপন আপন আমল নিয়ে চলে গেছে। ব্যাস, আমি মানুষকে ভালো পথ দেখিয়েছি কি, এটা দেখার বিষয়। কে নিল না নিল সেটা নিয়ে মাথার ব্যথা নেই। জবরদস্তি মানাইতে হবে, তর্ক করতে হবে। আর কেন মানবি না হক কথা, না নাই তো ইসলাম বলছে না তো। আপনারা অনেকে করেন না বাড়াবাড়ি, আবেগে চলে আসেন না, আবেগ দিয়ে ইসলাম হয় না। আমারটা হক কেন মানবে না? হ্যাঁ, সুন্নত কেন নেবেন না? কি আমরা ফতোয়াবাজি করতে বলেছে? হক কথা পৌঁছিয়ে দেন ভালোভাবে, উত্তমভাবে। নিল না বেদাত করুক, তাতে কি, আপনার কি ক্ষতি হয় তাতে? জি, আল্লাহ বোঝার তৌফিক দান করুন। যদি আমরা এভাবে চলি তো সমাজে আমরা অমুসলিমের সাথে বাস করছি, তো বেদাতের সাথে বাস করতে পারবো না।
কিন্তু আপনি পাশে একটা সহি আকিদা মসজিদ করলেন আর আপনারা রফায়দান করছেন, আমি জোরে বলছেন, সবই সুন্নতগুলি পালন করছেন, নিয়ত পড়েন না। আজ ডেলি যদি ওদেরকে বলতে থাকেন এই তোমরা যে নিয়ত পড়ো কোথায় পেলে, বেদাত, ঝামেলা বাঁধবে। কে এগুলো করতে বলেছে আপনাকে? আপনি বলেন যে নিয়ত মানে হচ্ছে অন্তরে সংকল্প করা, মুখে নিয়ত করা নবী সাহাবীরা কেউ করেননি, এমনকি আবু হানিফা, শাফি, মালিক, আহমদ থেকেও প্রমাণিত নয়। পজিটিভ বলে দেন এই তোমরা বেদাত করছো, তোমাদের তো নামাজ হয়, তোমাদের নামাজ হয় না। সেটা কে বলতে বলেছে আপনাকে? আপনি কেন এটা বলতে যাবেন? ওর বলার জন্য যদি বলা লাগে তো বড় বড় আলেমদের আলোচনা আছে, সেখান থেকে তারা শিখে নেবে, যথেষ্ট। সব সময় মানুষের সাথে সদাচরণের সাথে বসবাসের চেষ্টা করতে হবে। জি, কোম্পানি আপনাকে বেনামাজির সাথে রেখেছে রুমে, কি করবেন আপনি? নিরুপায়। আল্লাহ আপনাকে ধরবেন না? শখ করে বেনামাজির সাথে রুমে আপনি ভাড়া নেবেন না, আমি বেনামাজির রুমে থাকবো না, কিন্তু কোম্পানি বাধ্য করেছে, আপনি আপনার কাজ করেন, নামাজ পড়তে যাচ্ছেন না, আপনি আপনার কাজ করেন। এমন কিছু করবেন না যেটাতে আক্রোশ হয়ে যায়, তার শত্রুতা বেশি বেড়ে যায়, আপনার ক্ষতি করার চেষ্টা করে, আপনার কোণঠাসা করার চেষ্টা করে, আপনাকে কোম্পানিকে থেকে তাড়াবার চেষ্টা করে। কেন এগুলো করতে যাবেন আপনি? আমাদেরকে আখলাকগুলো অনেক শিখার প্রয়োজন রয়েছে। জি, আল্লাহ যেন হেফাজত করেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতের সামনে বলছেন ওয়ানা রাকিদাতুন, ঘুমিয়ে থাকতাম আড়াআড়িভাবে আলা ফিরাশে, তার বিছানার ওপর। ফাইজা আরাদা ইউতেরা, যখন তিনি বেতর পড়তে চাইতেন, মানে লম্বা তেলাওয়াত করছে। অন্য হাদিসে আছে শুয়ে থাকতেন, জায়গা নেই সিজদা করার, দাঁড়িয়ে দাঁড়িয়ে যতক্ষণ আছে, দাঁড়াবার তো জায়গা আছে। কত ছোট বিছানা তাহলে ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, স্বামী স্ত্রী নিয়ে। এমন নয় যে আমাদের এই বড় খাট, এইরকম খাট, যে খাটে দুজন তিনজন সালাত আদায় করবে, একজন শুয়ে থাকতে পারবে, এমন নয়। লম্বা তেলাওয়াত করছেন, অতক্ষণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো তার পারবেন না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ঘুমাচ্ছেন, হয়তো অল্প বয়সের মানুষ। যখন তিনি বেতর পড়তে চাইতেন যে এখন বেতর পড়বেন, সংক্ষেপ, তাহাজ্জুদগুলো খুব লম্বা লম্বা ছিল। আবার নরেবাতের যখন সিজদা করতে চাইতেন, তেলাওয়াত চলছে চলছে অনেকক্ষণ ধরে, না আধা ঘন্টা এক ঘন্টা তেলাওয়াতে চলছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা কাছে সূরা বাকারা, এক হাদিস আছে আবু দাউদ নাসাইতে যে হাদিস আছে, সূরা বাকারা পড়লেন, তারপরে সূরা নেসা পড়লেন, তারপরে সূরা আলে ইমরান উল্টো করে পড়লেন, 3 সূরা এক রাকাতে। চিন্তা করেছেন কতক্ষণ লাগতে পারে? চিন্তা করেন তো দেখি। পা লম্বা করে শুয়ে আছেন। যখন সেজদা করার ইচ্ছা হইতো তো গামা জানি, তখন আমাকে একটু টিপনি দিতেন, মানে শরীরে একটু চিমটি দিতেন, যাতে বুঝতে পারে যে হ্যাঁ এখন পাটাকে আমাকে কি করতে হবে, গুটিয়ে নিতে হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় যাবেন। যখন বেতর পড়তে চাইতেন, বেতরটা সংক্ষেপ হইতো, আইকাজানে আমাকে জাগিয়ে দিতেন যে বেতর পড়ো। তাহলে আপনার ছেলেমেয়েরা অথবা স্ত্রী যদি তাহাজ্জুদ পড়তে না পারে, অথবা অনেক মহিলা, এর বিপরীত অনেক মহিলা আছেন যারা তাহাজ্জুদ পড়ছেন কিন্তু স্বামী ক্লান্ত হয়ে আসে, বেশি খাটনি করে, তাহাজ্জুদ পড়তে পারেন না, বেতরটা শেষখানে আরে 11 রাকাত না পড়তে পারছেন না, আপনি 5-7 রাকাত পড়েন, শেষ দিকে উঠিয়ে দিলেন, আধা ঘন্টার জন্য উঠেন, 15-20 মিনিটের জন্য উঠেন আপনি আজানের আগেখানে, আর একটু 2-4 রাকাত সালাত আদায় করেন। এইটাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। তা বোঝা গেছে কিনা? জরুরি নয় যে আমি তাহাজ্জুদ পড়ি, আমি স্বামী, তোমাকে আমার সমান তাহাজ্জুদ পড়তে, আমার সাথে উঠতে হবে। আর স্ত্রীর জন্য জরুরি নয় যে আমি স্ত্রী হয়ে তাহাজ্জুদ পড়ছি 1 ঘন্টা, তুমি কেন পড়বে না? এসব ঝগড়া বাঁধাবেন না কিন্তু। বোঝা গেছে? না পারছে অসুবিধা নেই, কমপক্ষে শেষখানে তো উঠো, 10 মিনিট 5 মিনিট উঠে আল্লাহর কাছে একটু দোয়া করো। জি।